এখন যদি উনি মারা যায় তাহলে উনি বিনা হিসেবে জান্নাতে যাবে, কারণ এটা একটা ক্লাস, আমি ওনাকে ক্লাস করাচ্ছি, আমার ক্লাসের ছাত্র উনি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার চোখের পানি, এই চোখের পানি কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমি 100 টাকা দিয়ে ওনাকে সম্মানিত করতেছি। নাম কি যেন? আল্লাহ বিপ্লবকে, এখানে উঠে আসো বিপ্লব, রায়হানের কাছ থেকে টাকাটা নাও, আসো 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 না, উঠে আসো, উঠে রায়হানের কাছ থেকে নাও। আপনাদের ভালো লাগতেছে তো? হ্যাঁ। আমাকে যে পরিচয় করাইছে সে বলছে যে মানে গাজীপুরের মানে এমন কোন মানুষ নাই ওনাকে না চিনে। আল্লাহ আমার নাসির ভাইকে, উনি নাকি অনেক ধনী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নাসির ভাইকে, আমাদের এমপি হওয়ার দরকার নাই, আমাদের মানুষের অন্তরের নেতা হওয়া দরকার, ঠিক না বেঠি? অন্তরের নেতা হলে এমনিতেই আমরা এমপি হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ নাসির ভাইকে এই জাতির জন্য রাহবার হিসেবে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একজন আমার ভালোবাসার মানুষ এই যে আছেন নুরানি, আপনাদের এই গাজীপুরের সন্তান, তার শিপন হয় মাগরিবের পরে গেছে, আমাকে নেমেই ফোন দিছে, বাজান আমি তো করে গেলাম, আপনারা আসতেছেন। ও গেছে ময়মনসিংহ, আমাকে বাজান বলে, আমার এত ভাল লাগে বুঝছেন। এই হ্যাঁ ফোন দিয়ে বাজান কেমন আছেন, অথচ হ্যার বয়স আর আমার বয়স অনেক বেশি পার্থক্য এরকম না, কিন্তু আমাকে ভালোবেসে সম্মান করে আমাকে বলে, আপনার সন্তানকে এরকম একজন বাজান বানাতে চান? জোরে বলেন না। এই যে এই জায়গায় এক মুরব্বী, উনি শুরু থেকে আমি দেখছি ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ যেন এই চোখের পানির কারণ ওনাকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে এরকম কান্নাওয়ালা চোখ দান করে, বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে এরকম চোখ দিয়ে অজুরে পানি ঝরানোর তৌফিক দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে নিয়ে আমার এই জহিরের, আল্লাহ আমাদের জহিরকে ঔরস রেখে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন একটা নেক সন্তান দেয়, আবার বলেন আমিন। আমি একটা গজল গাই, হ্যাঁ আমার সাথে গাইতে পারবেন আপনারা? আমার ওয়াজের একটা অংশ শুধু বলেছি যে গুনাহমুক্ত জীবন চাই। চান তো আপনারা ইনশাল্লাহ? চান তো আপনারা ইনশাল্লাহ? আমার মিডিয়ার ভাইদের জন্য দোয়া করবেন যারা এখানে এসেছে, ওনাদের কারণেই বর্তমানে গান বাদ্য বাদ দিয়ে আমরা এই ওয়াজ গজল তিলাওয়াত শুনতে পারি, ঠিক না বে ঠিক? এজন্য ওদের জন্য দোয়া করার দরকার। জানেন না আপনারা, এরা কিন্তু এখনো খায় নাই। দেখা যাবে এরা হোটেলে খাবার পাবে না, ওই যে দাঁড়ায় থাকবে, গাড়ি পাবে না, ওদের ক্যামেরাটা কেড়ে নিয়ে গেছে, এরকম। আমি কিন্তু ওদেরকে বলছি না রে, আমি বলছি যে এই ক্যামেরাম্যানকে কি খাওয়ান যাইব? পরে ও বলছে যে হ্যাঁ যাবে। আমি যেখানেই যাই ওদেরকে খাবারের একটা ব্যবস্থা করার চেষ্টা করি। আল্লাহ আমার ভাইদেরকে, মিডিয়ার ভাইদেরকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি একটা রাসূলের গজল গাই, হ্যাঁ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, এই যুবক ভাই দিকে আসেন, এই তোমার বলছে আসেন। তারা 100 টাকা। এই লোকটা রায়হানের গজলের সাথে সাথে গাইছে, সে খুব ভালো লোক। আপনার বাড়ি কোথায়, কি করেন? আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন? বাচ্চা হয়েছে? বাচ্চা হলে আমার কাছে আসবেন, আমি একটু কম টাকা আপনার ছেলেকে পড়াবো ইনশাল্লাহ। ইচ্ছা আছে? একটু কম টাকায় পড়াবো ইনশাল্লাহ। আমি ওয়াদা করে গেলাম তার সাথে। কেন তারে বলছে জানেন? সে, আমি দেখছি শুরু থেকে এই রায়হানের সাথে সে গজল গাইতেছে, তিলাওয়াত করতেছে, সে ঠোঁট মেলানোর চেষ্টা করে। আল্লাহ তাকে যেন জান্নাতের মালিক বানাই দেয়, বলেন আমিন। এটা ছোট দাবি করি, হ্যাঁ। তুমি মনে হয় বুঝে ফেলছি, হ্যাঁ। এটা করা যাবে ইনশাল্লাহ আজকের থেকে। ভাই আজকের থেকে আর তার সুন্নতে হাত দিবে না ইনশাল্লাহ। আজকের এই মাহফিলের সবচেয়ে বড় অর্জন হবে, একজন ভাই সে দাড়ি শেভ করতো, আর শেভ করবে না। আল্লাহ যেন আমার ভাইকে, উনি আজকে নিয়োগ করছে, সাথে সাথে সব শুরু হয়ে গেছে।
এখন যদি উনি মারা যায় তাহলে উনি বিনা হিসেবে জান্নাতে যাবে, কারণ এটা একটা ক্লাস, আমি ওনাকে ক্লাস করাচ্ছি, আমার ক্লাসের ছাত্র উনি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার চোখের পানি, এই চোখের পানি কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। আমি 100 টাকা দিয়ে ওনাকে সম্মানিত করতেছি। নাম কি যেন? আল্লাহ বিপ্লবকে, এখানে উঠে আসো বিপ্লব, রায়হানের কাছ থেকে টাকাটা নাও, আসো 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 না, উঠে আসো, উঠে রায়হানের কাছ থেকে নাও। আপনাদের ভালো লাগতেছে তো? হ্যাঁ, শুনতে চাই মারহাবা, শুনতে চাই মাশাআল্লাহ। আমার হিদায়াতের উপর কবুল করে। আমার পকেটে অনেক টাকা আছে, কাকে দেব? যে একদম চিল্লাই বলবে, ভালোবেসে পাগলের ভেসে রাসূলকে ডাকবে, রাসূলের গান গাইবে, তাকে দেব। আর এই গানটা বাড়ি যেয়ে বউকে শোনাবেন, পারবেন ইনশাল্লাহ? আমি প্রায় মুখস্থের মতো করে দেবো ইনশাল্লাহ। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, আছেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। ডাক আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমি ডাকলে সাড়া দিবেন, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এই বসা মানুষ 500, দাঁড়ানোরা ফেল। এই আপনি আসেন, আপনার এত এসকো কই থাকে? আলহামদুলিল্লাহ, তাড়াতাড়ি আসেন। কি করেন আপনি? ভাইও গার্মেন্টসে কাজ করে। আপনার ছেলে মেয়ে হয়েছে? মেয়ের বয়স কত? হাফেজা বানাবেন নিয়ত করেছেন? আল্লাহ কবুল করুক। আপনার বউকে বলবেন যে কায়েমুল্লাহ সাহেব দোয়া দিয়ে গেছে, আর যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। বাচ্চার লেখাপড়ার বিষয় রাহেন দাও, ধরো। আপনি আমার একটা টেকনিক আছে, শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। এই জহির সাহেব দাঁড়াও, তোমার এখানে মারামারি করো, এটা বন্ধ করে দাও। মারামারি করে বাচ্চাদেরকে মানুষ করা যায় না। উনি চোখ বন্ধ করে কাঁদে কেন জানো? তার জীবনে এরকম সম্মান বা এরকম পুরস্কার সেই প্রথম পেয়েছে। কথা বুঝতে পেরেছ? এইরকম বুড়া মানুষ পুরস্কার পাইলে যদি এরকম লাগে, তাহলে 6 বছরের বাচ্চাকে যদি 10 টাকা পড়ানোর সময় পুরস্কার দেওয়া হয়, একটা চকলেট দেওয়া হয়, তার কেমন লাগবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি একটা সংগ্রামে নেমেছি। সংগ্রামটা হলো বাচ্চাদেরকে কিভাবে না মেরে হাফেজ বানানো যায়। আমার মাদ্রাসায় মারামারি নেই, আলহামদুলিল্লাহকে বাড়িতে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বাংলাদেশের সকল মাদ্রাসাকে, হেফখানাকে শারীরিক শাসনমুক্ত বানিয়ে দেয়, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। শারীরিক শাসনমুক্ত হলে আপনাদের লাভ না লস? জোরে বলেন, আপনাদের লাভ না লস? আরো বলবো এটা গজল, আরো বলবো। আমার কিছুই ভালো লাগে না, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। হায় আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে কবুল হবে না, মদিনাতে নাহি গেলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। আমার কিছুই ভালো লাগে না,
মন হইয়াছে দিওয়ানা। এই খালি মনে মনে করছে আমার ডাকে না কেন, তোমার সুন্দর হইতেছে, আসো আসো আসো। তোমার নাম কি? আমরা বরিশাল গেছিলাম পরশুদিন, বুঝছেন। আমি এরকম একটা ছেলে, মানে প্যান্ট শার্ট পরা, বয়স হবে 14, চুল খুব খাড়া খাড়া, ও মানে এরকম নাচছে নাচছে গাইতেছে, বুঝছেন। ওরে ডাকছি, দেখে 100 টাকা দিছি, ওই কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম তুমি কি করো? বললো যে আমি একটা কাজ করি। আমি বললাম তুমি পড়ো না কেন? এই কথা বললেই ও কেঁদে দিছে। ও বলতেছে হুজুর আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেক জায়গায় বিয়ে বসছে আমাকে ফেলে। আমার দাদা দাদির কাছে আমি কিছুদিন ছিলাম, তারা আমাকে বের করে দিয়েছে। এখন আমি রাস্তায় রাস্তায় থাকি আর কাজ করি। আমি ওই ছেলেটাকে নিয়ে এসছি। আমি বলছি তোমার সকল লেখাপড়ার দায়িত্ব আমার, যতদিন পড়বা। আপনাদের এখানেও যদি এরকম কোনো মানুষ থাকে যার কেউ নাই, আমি আর রায়হান তার আছে। যত টাকা লাগে ওই এতিমকে আমরা পড়াবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমার মাদ্রাসায় 2 শতাধিক ছাত্র আছে এতিম, এদেরকে আমি ফ্রি পড়াই, জাকাতের কোনো টাকা কারো কাছ থেকে নেই না। এই যে হুজুররা আছে না কালেকশন করে, আমি এটা করি না। আমাকে জোর করলেও নেই না, আমি আমার টাকা দিয়ে পড়াই। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি আল্লাহর কাছে চাচ্ছি আর যে আমি 1000 এতিম এক জায়গায় করে আমি হাফেজ বানাবো একসাথে ইনশাল্লাহ, আমার টাকা দিয়ে। আল্লাহ যেন আমাকে এতটুকু ভালো দুনিয়ায় রাখেন, বলেন আমিন। নাম কি আব্বাজান? কোথায় পড়েন? এই মাদ্রাসায় পড়েন না? কি পড়েন? এখানে কি ছিল? কয় পারা হয়েছে? হ্যাঁ, 5 পারা হয়েছে। মাশাআল্লাহ। আব্বু কি করে? চাকরি করে গার্মেন্টসে। তাহলে কোম্পানিতে। নিন, খুশি হয়েছেন? রাত অনেক হয়ে গেছে, আর কিছু বলবো? রাসূলের গজল গাইব আর একটা। সবচেয়ে আগে আপনি যাবেন, দেখা যাবে। আল্লাহ। তাহলে আর একটা তালের গজল বলি। হ্যাঁ, আপনারা সবাই গাইতে পারবেন এবং রাসূল আপনাদের ভিতরে আসবে ইনশাল্লাহ। মানে একদম মনে হবে রাসূলের সাথে আপনারা আছেন, এরকম একটা গজল বলি। বলবো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। এই মোহতামিম সাহেব, আপনি তো ফেল, দেখা যাবে। রাসেল এদিকে কথা বলিস না এখন। আচ্ছা, দাঁড়ানো ফার্স্ট না, এরা ফার্স্ট না, ক্যামেরাম্যানরা ফার্স্ট, আমার মিডিয়ার বাইরে দেখা যাবে। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক না বেঠিক? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই মোটা ভাই আসেন, মোটা ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। মোটা ভাই তাড়াতাড়ি আসেন, উনি আস্তে আস্তে আমরা বলি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বে ঠিক? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নাসির ভাই ফার্স্ট, নাসির ভাইকে 100 টাকা পুরস্কার দেওয়া হলো। নাসির ভাই গজল গাইতেছে, মাহুদ আগে গাওয়ার। হ্যাঁ, আমার
আমার সাথে গান, এই আর কেউ গান না, নাসির ভাই দেখি কেমন শিল্পী। ভালোবাসার জায়গা মদিনা, এটা আপনারা শুধু আমি এসে গাই। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। 200 টাকা পুরস্কার দিলাম। আয় হায়, এটা আমার চেয়ে ভালো শিল্পী, যারা বলেন মারহাবা। ভালোবাসা দুই তরফ থেকে হয়। যিনি আমাদেরকে একেবারে নিঃসন্দেহে মদিনার আশেক বানিয়ে দিচ্ছেন, মদিনার প্রেমে মত্ত করে দিচ্ছেন, ওনারও কিন্তু সম্মান পাওয়ার যোগ্য। আমি ওনার সাথে গাইতে পেরে খুশি হয়ে আমি ওনাকে 1000 টাকা পুরস্কৃত করি। ভালোবাসাকে কবুল করেন, পড়েন আমিন। নবীজি বলেছেন হাদিয়া দাও এবং হাদিয়া নাও, দুইটা করলে তোমাদের উপর রহমত নাযিল করবেন কে? ভালোবাসা বাড়াতে চাইলে, মানুষেরকে আশীর্বাদ করতে চাইলে হাদিয়া দিবেন এবং নেবেন, রহমত নাযিল করবেন কে? একে অপরের প্রতি মহব্বত বাড়াতে চাইলে হাদিয়া দিবেন এবং আদান প্রদান করবেন, মহব্বত বেড়ে যাবে ইনশাআল্লাহ। বুড়ো বয়সের পুরস্কার। আসেন ভাই, আসেন। আপনার নাম কি ভাই? এই বাচ্চারা পড়াশোনা করার জন্য মাদ্রাসায় পড়াবার মতন ক্ষমতা দিতে পারতেছি না। আপনার ছেলে? আমার ছেলে, আমি অক্ষম, কোনো রোজগার নাই। আমি আমি এতিমদের শুধু ফ্রি পড়াই। ইতিম, আমি মা নাই। এই বিষয়ে পরে কথা বলবো, এটা দেখবো না। ওনার আমার ঠিকানাটা দিও। তোমার নাম কি ভাই? কি করো তুমি? ব্যবসা। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের ব্যবসায় এত বরকত দিক, উনি যেন একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথায় রাজি আছেন আপনি? আল্লাহ দিলে আপনি খুলবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইকে এত এত ব্যবসা দিক, আল্লাহ যেন আমার ভাই নিজে একটা এতিমখানা খুলতে পারে, বলেন আমিন। 1000 টাকা চলে যাচ্ছে। আপনি এমন আমল করেন না, সেই আমলটা আজকে শুরু করবেন, এরকম একটা আমলের কথা বলেন, যে আমলটা এখনো করেন না, আজকে থেকে শুরু করবেন নতুন করে। আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ সকল পাপাচার থেকে বান্দাকে বিরত রাখে। আল্লাহু আকবার। আমার ভাই এমন এক ইবাদতের কথা বলছে, যে ইবাদত করলে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিই, বলেন আমিন। তার মতো কে কে 5 ওয়াক্ত নামাজ পড়তে চান ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বসেন প্লিজ। এইবার তাহলে ঝুললে, এরকম ঝুললে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, ঠিক না বেঠে? যুবক চিৎকার মেরে বলতে হবে, ঠিক না বেঠে? আড়াই দাঁড়াই করে কোনো লাভ নাই, নেতার পিছনে দৌড়াই জীবন দিয়ে কোনো লাভ নাই, ঠিক না বেঠিক? দৌড়ালে মামুন লোকের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? দৌড়ালে চরমনার পীর সাহেবের পিছনে দৌড়াবেন, ঠিক না বেঠিক? যার পিছনে দৌড়াই মরলে সাথে সাথে বিনা হিসেবে জান্নাত পাওয়া যাবে। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা
মক্কার জায়গা মদিনা। ভাইজান আপনি একটু আসেন, এই যে যে ওই যে ওই ওনার আপনার পরের জন, আসেন আসেন আসেন। সবাই জোরে বলেন না মারহাবা। ওনার কারণে আজকের এই মাহফিল কবুল হবে। উনি পুরোটাই কান্না করেছে। আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাদের সবাইকে আল্লাহ দান করুক, বলেন আমিন। ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি কান্দো তোমরা। আপনি কি করেন? আমার একটা নতুন গজলের প্রথম কলিটা বলবো। এই কলিটা বলার সাথে সাথে যাদের বয়স 50, সে 5 বছর বয়সে কি করছে এটি মনে পড়বে, গ্যারান্টি বলবো। এটা এখনো আসে না, এই প্রথম, মানে আমার কণ্ঠে আসবে, এই আগামী মাসে আসবে। মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে কে কে গেছেন? সবাই গেছেন না? একদম ভেসে উঠছে কিভাবে আপনি মক্তবে হেঁটে গেছেন, পড়ছেন আপনাদের? এই মক্তব সম্পর্কে বাংলাদেশে এই প্রথম গজল আমার মুখে আসতেছে। প্রথম কলিটা বলি, হ্যাঁ শুনেন। মক্তবে যাও পবিত্রতায় কুরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, ঠিক না বেঠে? রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। সবাই রবের অতি প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, তাই তো কুরআন বিধানটাকে